বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে কয়েকটা সেক্টরের আলোচনা করব। তার মধ্যে পেপার অ্যান্ড প্রিন্টিং, এরপরে হয়তো রিয়েল এস্টেটেরটা, আর হচ্ছে পাওয়ার অ্যান্ড ফুয়েল, এই তিনটা সেক্টরের আপডেট বা বর্তমান পজিশন দেখানোর বা শেয়ার করার চেষ্টা করব আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার অ্যানালিসিস থেকে। আশা করি আপনারা সাথে থাকবেন, আপনাদের কাজে লাগবে। পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের জন্য আমার কাছে রিকোয়েস্ট আসছে, সেটাও একটা কারণ পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের অ্যানালিসিস দেওয়ার জন্য। তা আসেন একটু দেখি পেপার অ্যান্ড প্রিন্টিং। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন পেপার অ্যান্ড প্রিন্টিং উঠে আসতেছে। হ্যাঁ, তো আমি আপনাদের সাথে একটু বলি, একটু শেয়ার করি। পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের এমএসিডি আপিস বুলিশ, কিন্তু ডাইভারজেন্স শুরু হয়ে গেছে। পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স না। এরপরে এই সেক্টর বুলিশ, বাই সিগন্যাল, আপিস সব ঠিক আছে, ফিউচার ক্লাউড গ্রিন আছে, এগুলো সব ঠিক আছে। কিন্তু আপনারা দেখেন এভারেজ প্রিন্টিং কিন্তু অনেক দিন থেকে সাইডওয়ে, বা এটা এক ধরনের টাইম কারেকশান। এটা কিন্তু কনসলিডেশন না, এটা হচ্ছে টাইম কারেকশান। হ্যাঁ, এ কিন্তু কনসলিডেশন না, এই টাইম কারেকশানে পেপারের প্রিন্টিং এই অবস্থায় আছে। এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো, আমি দেখেই বলতেছি, পেপার অ্যান্ড প্রিন্টিং যদি বর্তমানে যেভাবে আগাচ্ছে এভাবে আগায়, তাহলে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরটা ওকে হতে আরও 2 মাসের মতো লাগতে পারে। পেপার অ্যান্ড প্রিন্টিং বেসিক্যালি এই ধরনের একটা চ্যানেল করে আগাবে এই 2 মাস। এই 2 মাস মানে বেশি দিন না, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। 2 মাস মানে হচ্ছে 40টা ক্যান্ডেল, কিন্তু এটাকে আমাদের বিনিয়োগকারীরা অনেক বেশি মনে করেন। যাই হোক, দেখেন এই যে পেপারের প্রিন্টিংয়ের এই টাইম কারেকশানটা মূলত একটা সাইডওয়ের মতোই হচ্ছে। এইভাবেই সে যাওয়ার চেষ্টা করবে অনেক দিন, এভাবে সে আগাবে, উপরে উঠবে। দেখেন অল্প অল্প করে উপরে উঠবে, এই ধরনের গতিতে সে থাকবে অনেক দিন। সেটা 2 মাসের মতো, যদি এই প্যাটার্নে এইভাবে আগায়, বর্তমানে যেভাবে আগাচ্ছে যদি এভাবে আগায়, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি সে বর্তমান প্যাটার্ন থেকে আরও বুলিশলি উঠে আসা শুরু করে এবং তার মোমেন্টামে চেঞ্জ আনে, এবং আরও আরও তার ভোলাটিলিটিতে চেঞ্জ আনে, তাহলে সে দেখবেন অন্যভাবে আগাইতে পারবে, আদারওয়াইজ পারবে না। বর্তমানে যেভাবে আগাচ্ছে, যেভাবে উঠে আসতেছে, সেরকম হলে আরও 2 বছর লাগবে। আমি একটু ভোলাটিলিটি দিয়ে দেখাই আপনাদেরকে কী অবস্থায় আছে ভোলাটিলিটি। এই যে দেখেন ভোলাটিলিটির এই অবস্থা, এইভাবে সে আগাইতে পারে, এইভাবে আগানোর সম্ভাবনা থাকবে। এখানে দেখেন, এখানে ভোলাটিলিটি তাকে বলতেছে তুমি কারেকশান হও, কারণ বলিঞ্জার ব্যান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সীমায় টাচ করে সে নেমে আসতেছে। তাকে নেমে আসতে হচ্ছে, নেমে আসতে হবে। এবং এইভাবে যদি সে আগায়, তাহলে এই সেক্টরের বাই সিগন্যাল দিতে বা বা ফুললি ওকে হতে বা মুভ করার মতো, জোরে মুভ করার মতো হতে আরও 2 মাস লাগবে। আর যদি মার্কেট, এই যেরকম মার্কেট কয়েকটা সেক্টরকে উঠায় আনার জন্য, আইটি, লাইফ ইন্স্যুরেন্স বা আইটি, তারপরে ইঞ্জিনিয়ারিং, এরকম কয়েকটা সেক্টরকে মার্কেট একটা স্লো পজিশান থেকে ফাস্টার করে উঠায় আনছে, সেগুলো আপনারা এখানে বুঝবেন না, এগুলো ডিটেলস আলোচনা আছে। তো সেরকম করে যদি উঠাই নিয়ে আসে, দেন পেপার অ্যান্ড প্রিন্টিং উঠে আসবে। এবং আপনারা খেয়াল রাখবেন শুধু পেপার অ্যান্ড প্রিন্টিং এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতেছে কিনা। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে পেপার প্রিন্টিংয়ের নেক্সট টার্গেট হবে এই জায়গা, এই 116 লেভেল। সে আস্তে আস্তে এখানে যেতে পারে ওই 2 মাসের মধ্যে সময় নিয়ে। আর 2 মাসের মধ্যে তার বর্তমান মুভমেন্ট প্যাটার্ন, মুভমেন্টের গতি যদি চেঞ্জ করে, বুলিশলি উঠে আসে, মোমেন্টাম বাড়িয়ে নেয়, সেক্ষেত্রে সে এই চ্যানেলটা ব্রেক করবে এবং সে এইটা তার রেজিস্ট্যান্স হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, না, হ্যাঁ, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট তো অনেকটুকুই উঠছে, এটা ভালো অবস্থায় ছিল, ভালো পজিশানে ছিল। দেখেন
সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের মেজারমেন্টটা দিয়ে আমরা ফিবোনাসি দিয়ে দেখেন এটাও টার্গেট মিট করছে 0.618 গোল্ডেন রেশিও ফিবোনাসি দেখেন বরাবর এভাবে মিলতে হবে। অ্যানালিসিস দিতে গেলে টেকনিক্যাল অ্যানালিসিসের মেজারমেন্টগুলো ইউজ জানতে হবে, ইউজ শিখতে হবে, টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে, তাহলে আপনি কনফার্ম। এইমাত্র আমার আগের ব্যাচের আমার এক ভাই, উনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, আমার লাস্ট ব্যাচে কোর্স করছেন। ভালো লাগলো শুনে। উনি আমাকে বলতেছে, ভাই একটু আগে ফোন করছিল, ভাই এখন তো আর কোনো রকম সমস্যা নাই, নিজেই ট্রেড করতেছি, নিজেই প্রফিট করতেছি। টেকনিক্যাল অ্যানালিসিস শিখছে, আমার কোর্স করছিল লাস্ট ব্যাচটা, উনি এখন ভালো করা শুরু করছে। তা আসেন দেখেন এই যে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটে দেখেন এইটা একটা টার্গেট মিট করছে, এবং এই টার্গেট মিট করার পরে 0.618 একটা কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে খুব স্বাভাবিকভাবেই, এবং সেটা আমি বলতেছি বলে না, এটা মেজারমেন্ট হিসেবে। আর যদি বাজার যদি চাই 1.618কে ক্রস করে যাবে সেটা ভিন্ন কথা, কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মালি এই ধরনের একটা টার্গেট মিট করার পরে দেখেন একটা ভালো রেজিস্ট্যান্সের মধ্যে আসে। এইটা মিট করার পরে সাধারণত শেয়ারগুলো কারেকশান হয় বা কারেকশান হতে হয়। কারেকশান না হয়েও পারে, না হতে হবে এমন না, কারেকশান হওয়ার সম্ভাবনা থাকে, এভাবেই ধরেন কারেকশান হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, কারেকশান হওয়ার সম্ভাবনা থাকে এবং থাকবে, রিয়েল এস্টেটের ক্ষেত্রেও সেটা। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। তো আমার লাস্ট ব্যাচে 4 জনের মধ্যে 3 জনই আলহামদুলিল্লাহ আমাকে একদম পজিটিভ নিউজ জানাইছে এবং বলছে যে আপনার কোর্স করার পর থেকে পিছনে তাকাইতে হচ্ছে না, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, এইগুলো আপনাদের সাথে শেয়ার করি এই জন্য যে আসলেই কোর্স করা প্রয়োজন। আপনারা আমার কাছে করেন না করেন, টেকনিক্যাল অ্যানালিসিস শেখার প্রয়োজন আছে। হাজার লক্ষ টাকা এর থেকে শুনে ওর থেকে শুনে বিনিয়োগ করতেছেন, একটু খেয়াল করে করা ভালো, একটু জেনে শুনে বুঝে করা উচিত, কারণ এটা তো বসে বসে ইনকাম, এটা ভালোভাবে শিখে করলেই তো ভালো। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের পরে আমি দেখাবো ফুয়েল অ্যান্ড পাওয়ার, এরপরে শেষ করব। আচ্ছা, আরেকটা আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার ছাড়াও দেখেন ফুয়েল অ্যান্ড পাওয়ার নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে ফুয়েল অ্যান্ড পাওয়ার আগাইছে। আগায়ে একটা পয়েন্টে গেছে, সে পয়েন্টে গিয়ে সে কষ্ট করে পৌঁছাইছে। হ্যাঁ, ফুয়েল অ্যান্ড পাওয়ারও অনেক চেষ্টা করছে, অনেকটুকু পৌঁছাইছে, কিন্তু এখনও পুরোপুরি ওকে হয় নাই, সামনে আরও পথ বাকি। তো এখানে আমি ডে চার্টে যা দেখলাম, ডে চার্ট এবং অন্যান্য চার্ট দেখে আমার কাছে ফুয়েল অ্যান্ড পাওয়ারেরও কারেকশানের ডিমান্ড তৈরি হয়েছে বা কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে। কী জন্য কারেকশান হবে ফুয়েল অ্যান্ড পাওয়ার কারেকশান হবে, এই দেখেন ফিবোনাসি গোল্ডেন রেশিও 1.618 লেভেল। হ্যাঁ, এই লেভেলটায় গিয়ে টাচ করে অলরেডি কারেকশানে চলে আসছে। 2 দিন ছোট রেড ক্যান্ডেল করছে। তো এগুলো কোনো প্যানিকের কারণ না, এগুলো স্বাভাবিক কারেকশান, স্বাভাবিক নিয়মে হবে, আবার ঠিক হবে, আবার উঠবে, এটাই বাজারের নিয়ম। বাজার তো ব্যবসা করার জন্য, আমি আপনাদেরকে বারবার বলছি, বাজার ব্যবসা করার জন্য দাম উঠাচ্ছে, বাজার ব্যবসা করবে, বাজারকে ব্যবসা করতে হবে, এই জন্য বাজার প্রাইস করবে, বাজার ছাড়বে, এরকম। তো ফুয়েল অ্যান্ড পাওয়ারের সাপোর্ট লেভেল হতে পারে 162, এই লেভেলটা ফুয়েল অ্যান্ড পাওয়ারের সাপোর্ট লেভেল হতে পারে। বা ফুয়েল অ্যান্ড পাওয়ার এমনও হতে পারে, ফুয়েল অ্যান্ড পাওয়ার আরও কম কারেকশানও হতে পারে, একটা সম্ভাবনা আছে আরও কম কারেকশান হওয়ার। এই দুইটা দেখাইলাম আমি। আরেকটা আছে সাপোর্ট, সেটা হচ্ছে 0.618 লেভেল, এটা হলো স্ট্যান্ডার্ড লেভেল 1.58। আশা করি বুঝতে পেরেছেন। এই হলো ফুয়েল অ্যান্ড পাওয়ারের টার্গেট মেট
এখন এখান থেকে উঠবে কি উঠবে আমি বলতে পারতেছি না, তবে এই জন্য আমার কাছে একটা টার্গেট মিট হয়েছে, এই জন্য আমি বলতে চাচ্ছি ফুয়েল অ্যান্ড পাওয়ারের কারেকশান হলে এই সাপোর্টগুলো এখানে, সাপোর্ট লেভেলগুলো এখানে। এটা কোনো প্যানিকের জন্য না, এটা টেকনিক্যাল অ্যানালিসিস বেস একটা শেয়ারিং। আশা করি বুঝতে পেরেছেন। 3টা সেক্টর অ্যানালিসিস দিলাম, 2টা সেক্টর উঠার চেষ্টা করতেছে, আরেকটা সেক্টর এখনও সার্ভাইভ করতেছে। 2টা সেক্টর একটা লেভেলে উঠে কারেকশান হচ্ছে, রিয়েল এস্টেট অ্যান্ড সার্ভিস, আর একটা সেক্টর হচ্ছে একটু আগে যেটা প্রথমে যেটা দেখালাম, আর এখন হচ্ছে এটা হলো ফুয়েল অ্যান্ড পাওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।